হিমেল হাওয়া গায়ে লাগতেই মনটা কেমন বেড়াতে যাই করে। আর সেই মতো পাড়ার আমরা বেশ কয়েকজন ঠিক করলাম একটা পিকনিক করা যেতেই পারে। আর সেই মতো স্পট খোঁজা, গাড়ি খোঁজা, কে যাবো ঠিক করা, কবে যাওয়া হবে ঠিক করতে বসা হলো। সবাই মিলে ঠিক করা হলো 1 ডিসেম্বরই আমরা পিকনিকটা করব, কারণ এরপর প্রত্যেকেরই কিছু পার্সোনাল ঘোরাঘুরি বা ফ্যামিলি পিকনিক থেকেই থাকে। আমরা একটা ট্রাভেলার বুক করেছিলাম। সকাল 8টা সাড়ে 8টা নাগাদ গাড়ি এসে উপস্থিত। আমরা প্রত্যেকে কেউ চা, কেউ কফি, বিস্কিট খেয়ে যে যার পছন্দ মতো সিট নিয়ে গাড়িতে বসলাম। গাড়ি চলল পদ্মশ্রী হয়ে, পাটুলি হয়ে, মালঞ্চ হয়ে, ক্রমশ বাসন্তী হাইওয়ে। গাড়ির ভিতর গান চলেছে, আর চলেছে গল্প, আড্ডা আর হাসাহাসি। গাড়ি এগিয়ে চলেছে ঘটকপুকুর হয়ে রাজেন্দ্র গ্রামে। ও আচ্ছা, বলে রাখি, আমাদের গন্তব্যস্থল সুন্দরগ্রাম। নামটা যেমন সুন্দর, জায়গাটাও ততটাই সুন্দর। গাড়ি পার্কিং জোনে চলে গেল, আর গাড়ি থেকে নেমে আমরা প্রত্যেকে রিসর্টের ভিতর প্রবেশ করলাম। এই যে মাটির দোতলা বাড়িটা দেখছেন, এটাই আসলে রিসেপশন। আমাদের গ্রুপের কয়েকজন বড়রা ভিতরে গেলেন রিসেপশনের সমস্ত ফর্মালিটিস পূরণ করতে, আর আমরা এদিক ওদিক ঘুরতে শুরু করলাম। এগিয়ে চললাম সামনের দিকে। কিছু দূর যাওয়ার পর দেখি অমিতরা একটা খড়ের ছাউনির নিচে বসে বেশ আড্ডা জমিয়েছে। আর একটু এগোনোর পর একটা কাউন্টারে দেখলাম আমাদের জন্য সাজানো রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। ডিসেম্বর হলে হবে কি, সেদিন বেশ গরম ছিল আর রৌদ্রের তাপও ছিল প্রচণ্ড। তাই পৌঁছানোর পরে এই ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে প্রত্যেকেরই খুব ভালো লাগছিল। ঠান্ডা পানীয় পান করার পর আমরা সবাই বেশ পরিতৃপ্ত। এরপর আমরা রিসর্টটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। সেদিন যেন আকাশও সেজে উঠেছিল আমাদের আনন্দে। তাই দেরি না করে চটপট ক্যামেরাবন্দি করে নিলাম আকাশের সেই রূপ। আমরা কলকাতাবাসীরা অনেকেই একসঙ্গে এতটা আকাশ খুব কমই দেখতে পাই, তাই মুগ্ধ নয়নে চেয়েছিলাম আকাশের দিকে। এই দিকে এরই মধ্যে শুরু হয়ে গেছে ছবি তোলার হুড়োহুড়ি। কে কোথায় ছবি তুলবে, কে কার সঙ্গে ছবি তুলবে, কে কোন পোজে ছবি তুলবে, তার এক প্রতিযোগিতা। আর আমি তখন ঘুরে ঘুরে আমার ভিডিওর প্রয়োজনীয় ছবিগুলোর স্টক বাড়াচ্ছিলাম। 10টার সময় চেক ইনের টাইম। আমরা রুমে ঢুকে দেখি চাবি, টাওয়েল, সাবান, শ্যাম্পু, টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু রাখা। এমন সুন্দর করে সাজানো রুমগুলো, সব কিছুর মধ্যে একটা অভিনবত্বের ছোঁয়া। বাইরে তখনও ফটো সেশন হয়েই চলেছে, আর এরই মধ্যে আমাদের ডাক পড়ল প্রাতরাশের জন্য। মাটির আটচালার মতো চারিদিক ঘেরা এক একটা জায়গা। ও বাবা, সেটা খুব খুশি। আর এগুলোর উপরে রঙিন কাপড় দিয়ে ডিজাইন করা, চারিধারটা নিস্তব্ধ, আর বিভিন্ন পাখির আওয়াজ। ওই যে লাল গেঞ্জি পরা ছেলেটি মাটির ঘরটা থেকে বেরিয়ে আসছে, ওটাই কিচেন। জলখাবারে সেদিন ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি, সঙ্গে গরম চা মাটির ভাঁড়ে। জলখাবার খাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম সুন্দরগ্রামটা ভালো করে দেখার জন্য। কত রকমের ফুল, খোড়ো চাল, মাটির কুড়ে ঘর, গালিচা বিছানোর মতো সবুজ ঘাস, আর
মাথার উপরে অনন্ত আকাশ। আর এই সুন্দর পরিবেশে ছবি না তুলে কি পারা যায়? আপনি যদি মনে করেন ওখানে পুকুর থেকে মাছও ধরতে পারেন এবং মাছ ধরে সেই মাছ আপনি কিনেও নিতে পারেন। ওখানে যে আপনি শুধু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করবেন তা নয়, প্রয়োজনে কেনাকাটিও করতে পারেন। সুন্দর সুন্দর মাটির জিনিস আর জামা কাপড়ও রয়েছে। ঘোরাঘুরির সাথে সাথে ছবি তোলাও চলেছে। আর এই যে আমাদের পুরো টিমটা, টোটাল 16 জন গিয়েছিলাম আমরা পিকনিকে। শহর থেকে 1 বা 1.25 ঘন্টার পথ, আর তারই মধ্যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ না দেখলে সত্যি বিশ্বাস করা যেত না। চারিধারে নানান রকম গাছে ঘেরা, পুকুরে হাঁস চড়ে বেড়াচ্ছে, বিভিন্ন পাখির আওয়াজ আর মাটির সোঁদা গন্ধ। আপনারা কিছু শুনতে পাচ্ছেন? ওই যে, হ্যাঁ, আমরা কলকাতা থেকে সাউন্ড সিস্টেম তুলে নিয়ে গেছি, তারই টেস্ট করা চলছে। দীপা যেন কি একটা ইশারা করে আমায় দেখালো, আর আমার ক্যামেরাও সেই দিকে প্যান করতে শুরু করলো। আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তাই নিজেরা তেমন ছবি তোলা হয় না, কিন্তু সেদিন যেন কার ক্যামেরায় আমিও ক্যামেরাবন্দি হয়ে গেলাম। বেলা ক্রমশ বাড়তে শুরু করলো, সূর্য মধ্য গগনে, ভীষণ গরম। তাই আমরা সবাই মিলে আমাদের মাটির কুটিরে প্রবেশ করলাম। খোড়োচাল কুড়ে ঘর হলে হবে কি, ঘরের ভিতরে কিন্তু সমস্ত আধুনিক জিনিসপত্র, যেমন অ্যাটাচ বাথরুম, বাথরুমে কোমোড, সুন্দর আয়নাওয়ালা একটা বেসিন, বাথরুম থেকে বেরোলেই ড্রেসিং টেবিল, তারপরে ঘরে এসি। বাইরে থেকে দেখলে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে কুঁড়ে ঘরের ভিতরে এত সুন্দর সাজানো গোছানো। একটা জায়গায় দেখি একটা চৌবাচ্চা মতো করা, নিচু হয়ে তাকিয়ে দেখি কতগুলো কচ্ছপ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ওখান থেকে বেরিয়ে আবার আমরা সবাই মিলে ঘুরতে শুরু করলাম সুন্দর গ্রামটা। ওখানে বেশ কিছু ইনডোর ও আউটডোর গেমের ব্যবস্থা আছে, আর রয়েছে দোলনা, পুকুর, মাছ ধরার সুব্যবস্থা, কি নেই ওখানে। এরপর আমরা আমাদের রুমে ফিরে গেলাম, আর ওই যে তখন শুনছিলেন না হ্যালো হ্যালো টেস্টিং টেস্টিং, তারই সদ্ব্যবহার করতে। ইরাবতীটার কিসের নাম এবং কোথা থেকে উৎপত্তি? এর সাথে সাথেই চলছে কুইজ কন্টেস্ট। ইরাবতী কিসের নাম বলো? নদীর নাম। পঞ্জাব ইয়ে থেকে আসছে। যার যার নিজ নিজ মন্তব্য তুলে ধরছে। ইরাবতী নদী আছে, সবই আছে, আমি উৎপত্তি ওই জন্যই বলেছি। অমিত বলছে যে এটা পাঞ্জাবের ওখান থেকে এসছে। অববাহিকা দিয়ে বেরিয়ে এসছে। আমি যদি বলি এটা উৎপত্তি স্থল হচ্ছে থাইল্যান্ড, ঠিক আছে? প্রথম প্রশ্ন ছিল ইরাবতী নদীর উৎপত্তি স্থল। এবার অভিজিৎদার গান। অভিজিৎদা বরাবরই খুব ভালো গান করেন, পুরোটা শোনানোর ইচ্ছা থাকলেও উপায় নেই, এবারের গানটা সময়মতো কণ্ঠে।
পলাশ যে এত ভালো গান করে আমি আগে জানতাম না। সত্যি অসাধারণ। আর এরপর ডাক পড়ল মধ্যাহ্ন ভোজনের জন্য। সমস্ত কাঁসারের বাসনপত্র আর ওদের হাত ধোয়ার জায়গাটা আমার ভারী চমৎকার লেগেছে। মাটির জ্বালার নিচে লোহার কড়াই দিয়ে বেসিন। আমরা অধীর আগ্রহে বসে কখন খাবার আসবে। বলতে বলতেই খাবার চলে এলো। একদম গরম গরম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, আলু পটল চিংড়ির তরকারি, কচি পাঁঠার ঝোল আর চাটনি পাঁপড়। সঙ্গে ছিল লঙ্কা, পেঁয়াজ, লেবু, স্যালাড। খাওয়া দাওয়ার পর আমরা গুটি গুটি পায়ে পানের বাটার কাছে গেলাম। এই যে এইটাই হচ্ছে খাবার জায়গা। আমি সমস্তটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এমনি চারিদিকটা খোলামেলা, তার উপরে পর্যাপ্ত পাখারও ব্যবস্থা আছে আর রয়েছে সিসি ক্যামেরা। কাঠের টেবিল, বেঞ্চ, চারিদিকটা বাঁশের বাতা দিয়ে ঘেরা। এই দেখুন, ভাত খাবার পরে বাঙালির এক খিলি পান হলে আর কি চাই বলুন। সে তার রিমঝিম মন দিয়ে পান সাজছে, আর ওই দেখুন টপ করে গালে পুড়ে দিল। খুব সুন্দর পানের খিলি হয়েছে সেটা, এবার মুখে পুড়ে দাও। খাওয়া দাওয়ার পর আমরা যখন রুমে এলাম আমরা সবাই খুব অবাক হলাম। একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। আমাদের পাড়ার এক মাসিমা, মানে অভিজিৎদার মা, আমাদের সবার খুব প্রিয়। উনি প্রত্যেকের জন্য গিফট পাঠিয়েছেন, আর সেই গিফট প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো। এবার অভিজিৎদা একটা কালো গেঞ্জি পরে পিছন ঘুরে দাঁড়ালেন। শীত দ্বারা বিক্রি নেই, এটা মাসিমা ওনাকে শিখিয়েছেন। এবার পিকনিক সম্বন্ধে সবার ফিডব্যাক চাওয়া হলো। তার সঙ্গে সবাই যারা অর্গানাইজ করেছে তাদেরও ভীষণ থ্যাংক ইউ। তার জন্য নাইট স্টে করলে আরো ভালো, তাহলে আমরা সবাই মিলে আরো থাকতে পারবো, আরো এনজয়টা বেশি। একদম ঠিক শ্বেতা, আমি তোমার সঙ্গে একমত। তুই কাকে মিস করছিস? সন্দীপ দাকে। সন্দীপ, হ্যাঁ এটা আমরাও সন্দীপকে, সন্দীপের ছেলেকে, হ্যাঁ সন্দীপের বউকে, সন্দীপদার থেকেও বেশি মিস করছি আমি মোনাদিকে, আর হচ্ছে আমি অরিনকে। হ্যাঁ পলাশকে আমি থ্যাঙ্কস দেবো। পলাশ সেই জায়গাটার কথা বলার পরে আমরা ওভার ফোনে যোগাযোগ করে এটা মানে বুক করেছিলাম। তাতে তো সবাই সব প্রথম থেকেই ফিডব্যাক দিচ্ছে যে ভালো হয়েছে, একটা নাইট স্টে করলে আরও ভালো হবে, সেটা আমাদের মাথায় রইলো। কিন্তু আমি চেয়েছিলাম এই ফিডব্যাকের মধ্যে সব ভালো না বলে কোন জিনিসটা খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে সেটা একটু বললে বোধহয় আমাদের পক্ষে পরের ট্রিপের জন্য আমরা তো কোনো এক্সপেকটেশন নিয়ে আসিনি, তাই আমরা খারাপটা এখন ভাবিনি না, না। তোমার একটা সমালোচনা করে জানাতে হবে যে কোন জায়গাটাতে আমাদের এখনো পর্যন্ত কোনো ল্যাগ কোনো জায়গায় আসেনি, সবই সিস্টেমেটিক ওইতেই হয়েছে। সত্যিই ঠিক কথা, কোথাও কোনো ফাঁক নেই। পলাশ পুরো ব্যাপারটা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে যে কারোর কোথাও কিছু বলার নেই। দুপুরে খাবারের পর সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে চা বা কফি, এর সঙ্গে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া ছিল। কিন্তু আমাদের দুপুরে খাওয়ার পর আর এতটুকু খেতে ইচ্ছা করছিল না, তাই পলাশ কিচেনে গিয়ে সবার জন্য নামে নামে সেগুলো বেঁধে এনেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, আমাদেরও এবার বাড়ি ফেরার পালা। গাছের আড়ালে আড়ালে লাইটগুলো এত সুন্দরভাবে সাজানো, সে এক আলো আঁধারির খেলা। চারিধার নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতা ভাঙছে ঝিঝির ডাক। দিনের আলোয় যতটা না ভালো লেগেছিল সুন্দর গ্রাম, রাতের সুন্দর গ্রাম আরও মোহময়ী, আরও সুন্দর।
দূরে কোনো গ্রাম্যবধূ তুলসী তলায় প্রদীপ দেখিয়ে শঙ্খ বাজাচ্ছে, আর সেই শঙ্খেরই ধ্বনি এসে পৌঁছাচ্ছে সুন্দর গ্রামে। এখানে এলে সত্যি এক রাত্রি না থাকলে ভালো লাগে না। এখানের সন্ধ্যা, এখানের রাত্রি, এখানের ভোর সবটাই উপভোগ করারই মতো। এখানে আপনি ফ্যামিলি পিকনিক করতে পারেন, অফিস পিকনিক করতে পারেন, বন্ধু বান্ধব নিয়েও আসতে পারেন। প্রত্যেকেরই খুব ভালো লাগবে জায়গাটা। এই দেখুন, এইখান থেকেই সকালে কিছু কেনাকাটা করা হয়েছিল। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গাড়ি যেখানে রাখা হয়েছে। এই যে দেখুন, একটা ফ্যামিলি এসেছে, ওরা হয়তো এখানে আজকের নাইট স্টে করবে। সে যাই হোক, আমাদের আর এবারে নাইট স্টে করা হলো না, তাই আমরা এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আবার সকাল হবে, আবার হয়তো আমাদেরই মতো কোনো ভ্রমণ পিপাসুর দল আসবে এই সুন্দর গ্রামের নিস্তব্ধতা ভেঙে আনন্দ, হাসি আর গানে ভরিয়ে দিতে। কারো যাওয়ার ইচ্ছা এতটুকু নেই, তাই আবার সবাই বসে গেছে গল্পে। না, চারিদিকটা এবার বেশ অন্ধকার হয়ে আসছে, আর থাকা যাবে না। এবার আমাদের ফিরতেই হবে, আর মায়ায় জড়ানো যাবে না। তাই সুন্দর গ্রামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রিয় কল্লোলিনী কলকাতার দিকে।